এক গ্রামে থাকতো রবিউল। বয়স তার 12 বছর। প্রতিদিন সে স্কুলে খালি পায়ে যেত, কখনো পুরনো জুতা পেত, আবার অনেক সময় সেটাও থাকতো না। ক্লাসের বন্ধুরা তাকে নিয়ে মজা করত, তোর তো জুতাই নেই, তুই আবার পড়াশোনা করে কি করবি। রবিউল হাসতো, ভিতরে ভিতরে কষ্ট পেত, তবুও স্কুল বাদ দিত না, কারণ সে জানতো শিক্ষাই একদিন তার জীবন পাল্টাবে। স্কুল থেকে ফিরে রবিউল বাজারে গিয়ে কাগজ কুড়িয়ে আনতো, পুরনো বোতল বিক্রি করত, আবার সেই টাকায় খাতা কলম কিনতো। মাঝে মাঝে মা বলতেন, বাবা এত কষ্ট করে পড়াশোনা না করে কাজ কর, তাহলে সংসারটা একটু ভালো চলবে। কিন্তু রবিউল জেদ ধরলো, না মা, আমি একদিন এমন হব যে তুমি আমার জন্য আর কাঁদবে না। গ্রামের ধনী লোকেরা তাকে তুচ্ছ করত। একদিন একজন বলল, পড়াশোনা শিখে তুই কি হবি, গরিবের ছেলে গরিবই থাকে। এই কথাগুলো রবিউলের বুক ভেঙে দিল, আবারও তার ভেতরে আগুন জ্বালিয়ে দিল। সে আরো বেশি পড়াশোনায় মন দিল। মাধ্যমিক পরীক্ষায় সে প্রথম হলো পুরো উপজেলায়। সেই খবর শুনে তাকে যারা অবহেলা করত তারা সবাই অবাক হয়ে গেল। কিন্তু পড়াশোনার খরচ আরো বেড়ে গেল। তখন রবিউল নিজেই গ্রামের বাচ্চাদের পড়ানো শুরু করলো। দিনে নিজে পড়াশোনা করতো, রাতে অন্যদেরকে পড়াতো। এইভাবেই চলতে লাগলো। বছরের পর বছর সংগ্রামের পর রবিউল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো। সেখান থেকে উচ্চ শিক্ষা শেষ করে বিদেশে স্কলারশিপ পেল। আজ রবিউল একজন নামকরা বিজ্ঞানী। দেশে ফিরে সে গরিব বাচ্চাদের জন্য স্কুল বানিয়েছে। সেখানে কেউ খালি পায়ে পড়তে আসলে তাকে ফিরিয়ে দেওয়া হয় না। একদিন তার মা স্কুলের সামনে দাঁড়িয়ে দেখলেন শত শত শিশু পড়াশোনা করছে। মায়ের চোখে পানি চলে এলো। মা বললেন, বাবা তুই আমার সব কষ্ট ভুলিয়ে দিলি। রবিউল মায়ের হাত ধরে বলল, আম্মা, আমার সেই ফাটা জুতোর কারণে আজ আমি হাজার হাজার বাচ্চার জুতার ব্যবস্থা করতে পেরেছি। এই গল্প থেকে আমাদের শিক্ষা হলো, দারিদ্রতা স্বপ্নকে আটকাতে পারে না। অবহেলা, কষ্ট, অভাব সবই সাফল্যের সিঁড়ি হতে পারে, যদি হাল ছাড়া না হয়। পড়াশোনার শক্তি মানুষকে অন্ধকার থেকে আলো নিয়ে আসে। যারা মাটির নিচ থেকে উঠে আসে তারাই একদিন আকাশ ছুঁতে পারে।